বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাতিয়াবাসী, সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক। আমি আজকে একজন ভূমিহীন হিসাবে আমি হাতিয়ার ভূমিহীনের পক্ষে হয়ে ভূমিহীনের আজকে আমি দু চারটা কথা আজকে বলার জন্য ফেসবুকে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারা যেন আমার পাশে থাকেন। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। সর্বপ্রথম আমি আমার ভূমিহীন ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ভূমিহীন, আপনারা যারা নদীভাঙ্গা, আপনারা যারা এলাকাতে আপনাদের স্থান যাদের যাদের নাই, তারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ঐক্যবদ্ধভাবে আপনারা প্রত্যেকটা নোয়াখালী হাতিয়ার মাধ্যমে যতগুলো চর উঠছে সম্পূর্ণ চরের অগ্রাধিকার আপনাদের দাবি। আমি বলতে চাই, আমি হাতিয়া জেলা প্রশাসকের আমি বলতে চাই হাতিয়ার জেলা প্রশাসক উনি একটা কথা বলছেন, যাদের নথি আছে তারা জমিনের মালিক। আমি জেলা প্রশাসকের উদ্যোগে একটা প্রশ্ন জাগতে চাই, যাদের নথি আছে তারা জমিনের মালিক কিভাবে হয়? আমি বলি, যাদের টাকা আছে তারা টাকা দিয়ে নথি কিনে জমিনের মালিক হয়, আর যাদের টাকা আছে তাদের বাড়িঘর সব আছে, থাকার সত্ত্বেও ওই চরের জমির নথি কিনে তারা মালিকানা হবে। আর যারা ভূমিহীন অসহায় তারা কি করবে? যাদের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারা তাহলে কি সারা জীবন তারা বঞ্চিত থাকবে? তারা কি কোনো স্থানের প্রয়োজন নাই? আমি হাতিয়া থানার প্রশাসকের উদ্যোগে বলতেছি, আপনি দ্রুতভাবে যাদের ভূমিহীন, যাদের এক কোড়া জায়গা জমিন নাই, যাদের বাসস্থান নাই, তাদের পক্ষে কাজ করুন। আর আপনি তাদেরকে চরে বসবাস করার সুযোগ করে দেন। যারা নথি কিনছে তারা সবাই আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, সবার অবস্থান ভালো। আপনারা যদি যাদের অবস্থান ভালো তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে সাধারণ ভূমিহীন এরা কোথায় যাবে, কোথায় যেয়ে দাঁড়াবে? যাদের কানে কানে জমি চলে গেছে, যাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ চলে গেছে, তারা আজকে অসহায়ের মতো রাস্তার কুলে পড়ে আছে। আরেকজনের বাড়িতে রায়ত আছে, আরেকজনের বাড়িতে বাসা ভাড়া করে থাকে। তাদেরকে জমি না দিয়া, তাদেরকে শহরে বসবাস করার সুযোগ না দিয়া, আপনারা যদি নথি এলাকা থেকে নথি যারা কিনতে পারে, তারা কেনার মতো ক্যাপাসিটি আছে, তারা যদি নথি কিনে 10 কানি 20 কানি দখল করে রাখে, তাহলে দেশের সাধারণ মানুষ যারা নদী ভাঙ্গা, যারা নদীর কবলে যারা আজকে অসহায় হয়ে গেছে, তাদের কি হবে? আমি তাই জেলা প্রশাসকের উদ্যোগে একটা কথা বলি, আমার হাতিয়া থানা যারা নেতৃবৃন্দ আছেন, যারা হাতিয়ার মানুষকে নেতৃত্ব দেন, আমি তাদের উদ্দেশ্য বলি, ভাই সাধারণ মানুষের পাশে থাকেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন। অর্থশালীর পক্ষ হয়ে কাজ করেন না, যাদের অর্থ আছে তাদের পক্ষ হয়ে কাজ করে সাধারণ মানুষকে এই চর জমিন থেকে, এই চরের আহ্বান থেকে বিচ্ছিন্ন করেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমার কথাগুলো বিবেচনা করে দেখবেন। যদি আমার কথা ভুল হয়
আপনারা আমাকে বলবেন, আমি আর কখনো আপনাদের কাছে এই দাবি তুলে ধরবো না। আমি দাবি তুলে ধরছি সাধারণ মানুষের পক্ষে, আমি দাবি তুলে ধরেছি যারা অসহায় ভূমিহীন তাদের পক্ষে, আর অসহায়ত্ব যারা তাদের পক্ষে। আশা করি জেলা প্রশাসক সাহেব আপনি যদি লক্ষ্য করেন, যারা আপনি একটা কথা বলছেন, যাদের নথি আছে তাদের জমিন আছে, যাদের নথি আছে তাদের বিল্ডিং আছে, যাদের নথি আছে তাদের অনেক টাকার পয়সা সম্পদ আছে, কিন্তু যারা আজকে চরে গেছে, চরে যাইতেছে একটু মাথা গুজার ঠাঁইয়ের জন্য, তাদের কিছু নাই। ওইদিকে লক্ষ্য রেখে সামনের দিকে কাজ করবেন। আমি আমার এই বিশ্বাসটা আছে বলে আমি জেলা প্রশাসকের কাছে এবং হাতিয়ার নেতৃবৃন্দদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই চরে ভূমিহীনের, নিরীহ ভূমিহীনের উপরে আঘাত করবেন না। আরেকটা কথা বলি, যাদের মোষ গরু আছে, আপনারা অনেক কোটি কোটি টাকার মালিক, আপনারা এই ভূমিহীনদেরকে জায়গা করে দেন, আপনারা এই ভূমিহীনদেরকে আশ্রয় দেন, আপনারা গোড়া চর দখল করে বয়স করে ফেলেন, কোনো সমস্যা নাই। একটা মানুষের থাকার জায়গা নাই, বসস্থানের জায়গা নাই, কতটুকু শ্বাসবাসের জায়গা নাই, আপনারা গোড়া দেশ দখল করে বস করে পালবেন, কোটি কোটি টাকার মালিক আপনারা হচ্ছেন। আপনারা তো নিরীহ মানুষের দিকে চাইন না, আপনারা তো নিরীহ মানুষের দিকে দেখেন না। তাহলে নিরীহ মানুষগুলো কী করবে? এরা নিশ্চয়ই বাধ্যগত মৃত্যুর মুখে হলেও তাদের অধিকার আদায় করার জন্য প্রস্তুত হয়ে যাবে, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম হাতিয়াবাসী, আসসালামু আলাইকুম সাধারণ ভূমিহীন, সবাইকে সালাম। সবাই সুস্থ থাকুন, আপনাদের পক্ষে আমি আসছি, আমি কাজ করব, আমি কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।